যাহা শুনে তাহাই বলিতে থাকা, কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসার আদব তিন প্রকার, বসার আদব তিন প্রকার। দুনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, এক হাঁটু উঠাইয়া লিখার সময়, দুনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়। এই তিন প্রকারে বসা সুন্নত। হাদিস শরীফ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলিয়াছেন বা নিজে করিয়াছেন, অথবা সাহাবায়ে কেরামদেরকে করিতে দেখিয়া নিষেধ করেন নাই। তাহাই হাদিস। এক নম্বর হাদিস শরীফ। قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে কাটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নম্বর হাদিস শরীফ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তিন নম্বর হাদিস শরীফ। তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ, দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ। আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ, পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ। মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ, নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. হাদিস শরীফের অর্থ,
কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়। বেইলিম আবিদের চাই একজন খাঁটি আলিমের মর্তবা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ, الدعاء هو العبادة। হাদিস শরীফের অর্থ, দুআই ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হাদিস শরীফের অর্থ, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না, যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। হাদিস শরীফের অর্থ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। হাদিস শরীফের অর্থ, শেষ আমলই নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ, তুহফাতুল মুমিনিল মাউত। হাদিস শরীফের অর্থ, হাদিস শরীফের
শরীফের অর্থ ইমানদারের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। হাদিস শরীফের অর্থ যাহা শুনে তাহাই বলিতে থাকা। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। ও একটা নিয়া 15 নম্বর পর্যন্ত তা হোক, ইনশাআল্লাহ আগামী কালকে ধরা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো? রাতে সবে পড়িয়া আইবা, আগামী কালকে সবক লইমু। আল্লাহর হাওলা।